নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ধনেপাতার আচার রেসিপিটি শেয়ার করব। শীতের সিজনে টাটকা ধনেপাতা দিয়ে এইভাবে আচার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সব আচারের স্বাদকে হার মানাবে এই ধনেপাতার আচার। এটা বানাতে যেমন খুবই সহজ, তেমন কম সময়ও লাগে। স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের পুরো পদ্ধতিটা দেখিয়ে দেব। এই আচারটা বানানোর জন্য কি কি উপকরণ দরকার তা আমি আপনাদের এক এক করে সব দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বানানোর সময়। আমি প্রথমে এখানে 1.5 কিলো ধনেপাতা নিয়ে নিয়েছি। এক এক করে সব ধনেপাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। বেছে তারপর আমি ভালোভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটেছি। তারপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এর মধ্যে কাদা বালি থাকতেই পারে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারাও একটা বড় জায়গাতে জল নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ধনেপাতা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে রাখবো। এরপর এর জন্য কি কি মশলা লাগবে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলে দেব। এখানে আমি প্রথম ইউজ করছি চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ভাজা জিরে ধনে গুঁড়ো, নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। আপনারাও এইভাবে আচারটা করার আগে প্রথমে মশলাগুলো সব রেডি করে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। তারপর আমি একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কিছুটা অল্প পরিমাণে নিয়ে নিয়েছি 5 ফোড়ন নিয়ে। তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটার পেস্ট বানিয়ে ফেলব। পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এরপর আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি একইভাবে তেঁতুলটাকেও পেস্ট করে নেব। তেঁতুলটা পেস্ট করে নিলে এর মধ্যে গুটলি ভাবটা থাকবে না, মিহি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তেঁতুলটাকেও পেস্ট করে নিয়েছি। এরপর আমি ধনেপাতাটা, যেহেতু আমি এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখবো, তাই আমি এখানে কাঁচা পাতা বেটে দেব না। আমি ধনেপাতাটাকে একটু ভাপিয়ে নেব, তাই আমি কড়ার মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। সামান্য এতে জল দিয়ে আমি ধনেপাতাটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। ভাপিয়ে এরই মধ্যে জলটাকে শুকিয়ে নেব। ভাপানো হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। সব পেস্ট বানানো হয়ে গিয়ে এবার আমি আচারটা বানাবো। প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা কালচে করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এরপর আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি 5 ফোড়নটাকেও তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকেও ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি মাখিয়ে নেব। এইভাবেই মশলার সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে গলে যেতে দেব।
ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেলে দেখবেন এর মধ্যে থেকে একটা চিনির আঠালো ভাব বের হবে। এরপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি ধনেপাতার। তারপর আমি ভালোভাবে তেঁতুলের সঙ্গে ধনেপাতার পেস্টটাকে মাখিয়ে নেব। এইভাবে আপনারাও ভালোভাবে কষতে থাকবেন। ধীরে ধীরে দেখবেন ধনেপাতাটার কালার চেঞ্জ হতে শুরু করবে, কালচে ভাব হয়ে যাবে। দেখুন ধনেপাতার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে, যেমন দেখতেও লাগছে তেমন খেতেও খুব ভালো হয়ে গিয়েছে। আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। আচারটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কাচের জারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে সব ধনেপাতার আচারটা রেখে দিচ্ছি। এইভাবে কাচের জারে সংরক্ষণ করে রাখলে আচারের মধ্যে ফাঙ্গাসও লাগবে না আর আচারটা নষ্টও হয়ে যাবে না। এরপর আমি সরিষার তেল গরম করে নিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে জারের ওপরে দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতেই পেলেন কিভাবে আচারটা বানানো হয় খুব সহজ পদ্ধতিতে, আর কিভাবে আচারটা ভালো রাখা হয় তারও টিপস আমি দিয়ে দিয়েছি। তাই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।